হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতীয় শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির মাহাত্ম্য বলার চেষ্টা করছি। আপনারা কৃপা আশীর্বাদ করবেন। আমি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে কিঞ্চিতভাবে বলার চেষ্টা করছি। প্রথমত 12টি মাস আছে বছরে, 12টি মাসে প্রত্যেক মাসে সংক্রান্তি হয়, কিন্তু পৌষ সংক্রান্তি কেন তাৎপর্যপূর্ণ, ওই দিনে কী হয়েছিল, পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তি কেন বলা হয়, উত্তরায়ণ কেন বলা হয়, আমি সংক্ষেপে বা সরলভাবে আপনারা বোঝার জন্য কিঞ্চিত বলার চেষ্টা করছি। সবাই কৃপা আশীর্বাদ করবেন। পৌষ সংক্রান্তি একটা মাস শেষ আর একটা মাসের সূচনা হয়, তাহলে পৌষ সংক্রান্তি শেষ, মাঘ মাস শুরু হবে। তো এটা গেল পৌষ সংক্রান্তি। এবং ওই দিন মকর সংক্রান্তি কেন বলা হয়, 12টি রাশি আছে, 12টি রাশির মধ্যে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই মকর সংক্রান্তি বলা হয়। এবার উত্তরায়ণ, ওই দিন উত্তরায়ণ শুরু বা স্বর্গের দরজা খোলা থাকবে। যে কেউ মৃত্যু বরণ করলে স্বর্গেতে পৌঁছে যাবে। আর দেবতাদের 6 মাস দিন 6 মাস রাত, তাই উত্তরায়ণ 6 মাস দেবতাদের দিন, আর দক্ষিণায়ণ 6 মাস দেবতাদের রাত। এবার এই মকর সংক্রান্তি বা উত্তরায়ণের দিন কী কী হয়েছিল তা আমি বলার চেষ্টা করছি। প্রথমত শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মকর সংক্রান্তির দিন, আর অসুর এবং দেবতাদের যুদ্ধ সমাপ্তি হয়েছিল। তারপর মা যশোদা পুত্র সন্তানের জন্য তপস্যা শুরু করেছিলেন এই মকর সংক্রান্তির দিন। তারপর ভীষ্মদেব 58 দিন সরসজ্জাতে ছিল। এই উত্তরায়ণের দিন দেহত্যাগ করবে, ওনার ইচ্ছাগত মৃত্যুর বর্ষ ছিল। ভীষ্মদেবের পিতায় বরদান দিছিল ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করতে পারবে, তাই ভীষ্মদেব উত্তরায়ণের দিন দেহত্যাগ করে স্বর্গলোকে গেছে। তবে ওই দিন স্বর্গদ্বার খোলা ছিল উত্তরায়ণের দিন। ভীষ্মদেব ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করেছিলেন। ভীষ্মদেব ভগবানের পরম ভক্ত ছিল, কিন্তু স্বর্গে কেন গেল? ভীষ্মদেবের ঋষি বশিষ্ঠর অভিশাপ লীলা অংশগ্রহণ করার জন্য এই মর্ত্যলোকে অবতীর্ণ হয়েছিলেন। তাই ভগবানের কৃপা আশীর্বাদের এই অভিশাপের ফলে এই মর্ত্যলোকে আসার কারণ, তার স্বীকৃতির ফলে ভগবানের সহচর্য এবং লীলা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন ভীষ্মদেবের স্বীকৃতির ফলে। আর মকর সংক্রান্তির দিন গঙ্গা দেবী এই পৃথিবীতে আগমন হয়েছিলেন। যখন ভগীরথে গঙ্গাকে আহ্বান করছে, তখন গঙ্গা দেবী বলছে, আমি পিছিয়ে পিছিয়ে আসবো, তুমি শঙ্খ বাজাইয়ে শঙ্খধ্বনি দিতে দিতে আগে যাও। যখন আগে আসতেছে, আস্তে আস্তে দেখতেছে নবদ্বীপে জানব মুনির আশ্রমে প্রবেশ করছে। জানব মুনি ধ্যানে ছিল, ধ্যান ভঙ্গ হয়েছে, ক্রোধের বশে সব জল পান করে ফেলছে। এবার দেবতারা স্তবস্তুতি করছে, প্রার্থনা করছে, ভগীরথে প্রার্থনা করছে, স্তবস্তুতি করে ওনাকে সন্তুষ্ট করে। আবার জাহ্নবী মাতাকে আবির্ভূত করছে। তাই আবার যেতে যেতে কোথায় গেল? মায়াপুরে যায়, থামি গেছে। তখন ভগীরথে জিজ্ঞাসা করলো, মা তুমি এখানে থেমে থাকার কারণ? বলছে যে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবে, তাই আমি
তপস্যার জন্য আমি এখানে অবস্থান করব। এই মায়াপুরে যে গঙ্গা আছে, গঙ্গাতে মা গঙ্গা দেবী ওখানে অবস্থান করছিল এই মকর সংক্রান্তির দিনে, এবং সগর রাজার 60,000 পুত্ররা ওই দিন উদ্ধার হয়েছিল। আর মকর হচ্ছে গঙ্গা দেবী বাহন। সূর্যদেব 1 মাস পর্যন্ত শনিদেবের গৃহে অবস্থান করবে। আর এই মকর সংক্রান্তির দিন পিঠা উৎসব এবং তিলের লাড্ডু ভগবানকে বানিয়ে দিতে পারেন। তারপর পিঠা, যে কোনো পিঠা, পুলি পিঠা আছে, শীতল পিঠা আছে, বাবা পিঠা আছে, ভগবানকে সব রকম দিতে পারলে তো ভালো। তারপর গঙ্গার স্নানের মাহাত্ম্যপূর্ণ। আমরা তো এখানে গঙ্গা পাচ্ছি না, তো আমাদের পরমারাধ্য গুরু মহারাজ বলছে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান করতে, তাতে গঙ্গার ফল পাওয়া যাবে। এবং গঙ্গার স্নানের মন্ত্র আছে, গঙ্গা স্নান করার মন্ত্র, গঙ্গার দেবী প্রণাম মন্ত্র, এগুলোর নাম মন্ত্রতে আছে প্রথমে। তো মন্ত্রগুলো উচ্চারণ করে আমরা স্নান করতে পারি, গঙ্গা দর্শন করতে পারি। যারা স্নান করতে পারে তারাও ফল পাবে, যারা করতে পারে না মানসিকভাবে করলেও ফল পাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশে তো উৎসব শুরু হয় এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, উত্তরায়ণ, ওই দিনে উৎসব শুরু হয়। এই হচ্ছে যে পৌষ সংক্রান্তির মাহাত্ম্য বা মকর সংক্রান্তি, উত্তরায়ণ কেন বলা হয় আমি সংক্ষেপে বা সরলভাবে বলার চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম।